আসসালামু আলাইকুম। আমি হোমিও ডক্টর মোহাম্মদ আলী। অনেকেই প্রশ্ন করে থাকেন যে হোমিওপ্যাথিতে কি ডায়াবেটিস রোগের চিকিৎসা আছে? হ্যাঁ, আছে। তবে অ্যালোপ্যাথির মতন নির্দিষ্ট কোনো ট্যাবলেট বা ক্যাপসুল নাই। ডায়াবেটিস হলো স্লো পয়জনিং, আপনারা জানেন। ইমিউনিটি কমে যাওয়ার কারণে শরীরে ইনসুলিন অনেকের তৈরি হয় না, বা অনেকের বডিতে ইনসুলিন তৈরি করার পরেও বডি নেয় না। ইনসুলিনের অভাবে গ্লুকোজ শক্তিতে পরিণত না হওয়ার কারণে রক্তের মাধ্যমে কিডনিতে গিয়ে কিডনির মাধ্যমে সুগারগুলা প্রস্রাবের মধ্যে বাইর হয়ে যায়। আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ আস্তে আস্তে দুর্বল হতে হতে অকেজ হয়ে যায়। মরণঘাতী ব্যাধি হলো ডায়াবেটিস। এই হোমিওপ্যাথিতে আসলে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে। তার সাথে সাথে যে নিয়মকানুনগুলো এলোপ্যাথিতে আছে, যেমন মিষ্টি জাতীয় দ্রব্য, সুগার, ভাত, রুটি কম খেতে হবে, ব্যায়াম করতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে, এই সমস্ত নিয়মকানুন পালন করার পাশাপাশি হোমিওপ্যাথিতে রোগীর শারীরিক এবং মানসিক লক্ষণ অনুযায়ী এবং রোগীর শরীরে অন্য অন্য কী কী রোগ আছে সেই সব রোগ মিলে লক্ষণ সাদৃশ্যে হোমিও ওষুধ প্রয়োগ করলে ডায়াবেটিস ইনশাল্লাহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। একদম সেরে যায় না, নিয়ন্ত্রণে থাকে। আবারও বলছি, কিছু কিছু ওষুধের নাম বলছি। ডায়াবেটিস সাধারণত একটা প্যাটেন্ট ওষুধ আছে। ওষুধগুলা মাদার টিংচার দিয়ে বানানো হয়, যেমন সিজিজিয়াম জ্যাম্বুলিয়াম, জামের বিচির রস, তারপরে তেলাকুচার পাতার রস, তারপরে আমরা গেছি অগাস্ট, অর্থাৎ উলট কুমড়ের পাতার রস, জিরানিয়াম ম্যাকুলেটাম, মাদার টিংচার একত্র করে প্রতিদিন 20 ফোঁটা করে সকাল দুপুর রাত্রে পানিতে দিয়ে সেবন করলে অনেক সময় ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আরেকটি ওষুধের নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। এই রোগী অত্যন্ত গরমে কাতর, ক্ষুধা লাগে না, কিন্তু পিপাসা খুব বেশি। ডায়াবেটিসের কারণে শীর্ণতা ও দুর্বলতা হয়ে যায়। প্রচুর পানি পান করে। রোগীর অনেক সময় জ্বর থাকে, জ্বরের সময় কিন্তু পিপাসা থাকে না, রোগী কঙ্কালসার হয়ে যায়। এই অবস্থায় অ্যাসিটিক অ্যাসিড প্রয়োগ করলে 30 পরপর 3-4 মাস সেবন করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়। আরেকটি ওষুধের নাম হচ্ছে অ্যাসিড ফস বা ফসফরিক অ্যাসিড। এই রোগী অত্যন্ত অবসাদগ্রস্ত, শরীরের চেয়ে মন বেশি দুর্বল হয়, রাত্রে ঘন ঘন প্রস্রাব করতে বাড়ায়। এদের পায়খানা বেশিরভাগ ক্ষেত্রে উদারময় বা নরম থাকে। এরা নিজ বাড়িতে থাকতে ইচ্ছা করে, পরবাসে এদের ঘুম ধরে না, বাইরে চাকরি করতে পারে না, শুধু গ্রামে বা বাড়িতে আসতে চায়। এদের শরীর মন অবসাদ, অবসন্ন এবং উদাসীন থাকে। একা একা ঘরের ভিতরে বা একা একা এক জায়গায় চুপচাপ থাকতে ভালোবাসে, মানুষজন পছন্দ করে না, অর্থাৎ নিরিবিলি ভালো লাগে। এইগুলো শীতে কাতর থাকে এবং অত্যন্ত ভীত এবং নম্র। তাদের ক্ষেত্রে অ্যাসিড ফস ডায়াবেটিসের জন্য খুবই কার্যকারী ওষুধ। আরেকটি ওষুধ আছে, ওষুধের নাম হচ্ছে আর্জেন্ট মেটালিকাম। এই রোগীরা অত্যন্ত টেনশন ও শারীরিক ও মানসিক পরিশ্রম করে না করার কারণে এদের ডায়াবেটিস হয়। এই রোগীগুলো অত্যন্ত ভয় ভীতিতে থাকে, মানুষের মধ্যে যেতে ভয়, মানুষের মধ্যে কথা বলতে ভয়। এদের স্মরণ শক্তি, বিচার শক্তি, বুদ্ধিশক্তি একদম কমে যায়, বকেশ্বর হয়ে যায়। এই রোগীদের অনেক সময় অন্ডকোষে এই রোগীদের শোধ হয়। যদি কোনো ডায়াবেটিসের রোগী দেখেন যে তাদের অন্ডকোষে পানি জমেছে, তাহলে একমাত্র ওষুধ হলো আর্জেন্টাম মেটালিকাম।
আর একটি ডায়াবেটিসের প্রধান ওষুধ হচ্ছে পাইরোজিনাম। এই রোগীগুলা অত্যন্ত পিপাসা থাকে, এরা বাচ্চালতা, এরা অত্যন্ত কথা বলে, জিভা লাল, মানে বার্নিশ দেওয়া আছে, লাল বার্নিশ, এরকম জিভা লাল টকটকে। এই রোগীদের মাংসের মধ্যে এবং হাড়ের মধ্যে প্রচুর চাবায় ব্যথা করে, ব্যথা এবং ব্যথার সহিত জ্বালাও থাকে শরীরে, হাত পায়ে, এবং জোরে জোরে টিপলে এদের ভালো লাগে। এদের শরীরের তাপ অনুযায়ী হৃৎপিণ্ডের বিট অর্থাৎ হার্ট বিট অনেক বেশি থাকে। এই সমস্ত লক্ষণ থাকলে পাইরোজিনাম প্রয়োগ করলে ডায়াবেটিস আর নিয়ন্ত্রণে থাকে। আরেকটি ওষুধের নাম হচ্ছে অ্যামন অ্যাসিটিকাম। বা এই রোগীর বৈশিষ্ট্য হলো এরা প্রচুর চিনিযুক্ত প্রসাদের প্রস্তাবে প্রচুর চিনি বাহির হয় এবং প্রচুর ঘাম হয়, সবসময় সারা শরীর ঘামে ভিজে থাকে। এই লক্ষণে অ্যামন অ্যাসিটিকাম প্রয়োগ করলে এর প্রস্রাবের চিনি নিঃসরণও কমে যাবে এবং ঘামও কমে যাবে, শরীরের শক্তি পাবে। আরেকটি ওষুধের নাম হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অর্থাৎ অ্যাসিড ল্যাকটিক। এই রোগীর অত্যন্ত তৃষা, পানি পিপাসা থাকে, অত্যন্ত ক্ষুধা, রাক্ষসী ক্ষুধা থাকে এবং বারবার শর্করাযুক্ত প্রস্রাব হয়, গ্রন্থিসমূহের বাত হয়, শরীরের গ্রন্থিতে বাত হয়, মুখ ভরিয়া টক ঢেকুর ওঠে বা পানি ওঠে, দাঁত টক হয়ে থাকে, বুক পেট জ্বলে, সারা শরীরে জিলকানি ব্যথা থাকে এবং মাথার পিছন দিকে ব্যথা করে, মাথা পিছন দিকে যেন টেনে ধরে। এই ধরনের লক্ষণ থাকলে ডায়াবেটিসের ক্ষেত্রে অ্যাসিড ল্যাকটিক প্রয়োগ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরও লক্ষণ অনুযায়ী যে কোনো ওষুধ ডায়াবেটিসে প্রয়োগ হতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।